জুতা যখন পরবি ইবাদত বানায় পর। জুতা তো আপনিও পরেন আমিও পরি, ইবাদত বানায় পরেন তো সব আখিরাতের কাজে লাগবে। ব্যবসা করবেন বাধা নাই, নবীর তরিকায় করেন। নবী বলেন এই সত্যবাদী ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। একটা কথা মনে রাখবেন, এক কথায় বলছি, পৃথিবীতে যখন যা করেন যে কোনো লাইনে প্রত্যেকটা কাজ নবীর আদর্শ মেনে করেন, জান্নাত ওই কাজ দিয়েই জান্নাত রেডি। আপনি ব্যবসা করেন, ব্যবসার লাইনে কি জান্নাতের পথ নাই? কেন আপনি ভাবেন যে হুজুর হতে হবে? আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওই লাইনে কি জান্নাত পাওয়ার কোনো পথ নাই? ইসলাম তো এটাই তো ইসলাম, যে আপনাকে কক্ষিগত করে রাখে না, একদিকে আপনাকে চাপায় দেয় না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়া করো করো, ইবাদত বানায় করো, লেখাপড়াই জান্নাতের ঠিকানা। ইবাদত বানায় ব্যবসা করো, ব্যবসায়ী জান্নাতের ঠিকানা। কি ইবাদত বানায় পড়েন, বাথরুমে যাবেন ইবাদত বানায় যাবেন। নবীর আদর্শে তো বাথরুমের সময়টাও ইবাদত হবে। আমাদের তো ইবাদতের চিন্তা নাই, নিম্ন চাপ শুরু হয়েছে, দরজা খুলে রাখ, তাড়াতাড়ি দৌড় দিয়েছি তো কইরা মাথা ফাইটে গেছে। রহমতের নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, খালি মাথায় বাথরুমে যাইবা না, জুতা পায়ে দিয়া যাবা, খালি পায়ে যাইও না। বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ে নাও। বাথরুমে গিয়া যখন তুমি বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, দোনো পাও বসবে, তবে ভর থাকবে বাম পায়ের উপরে। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুম কমপ্লিট করে দ্রুত আবার ডান পা দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। সুন্নত অনুযায়ী নবীর আদর্শে যদি বাথরুমের ব্যবহার করো, ইবাদত হবে। বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না, কারণ বাথরুম দুর্ঘটনা মারাত্মক, কারণ ওটা হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এই জন্যই তো শুরুতে দোয়াটাও তো ওই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস আছে অনেক, নারী পুরুষ সব, এজন্য খুবুস খবায়েস সবার থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায়ও বাথরুমে যাওয়া যাবে না। এবার মাথায় কি আপনি কোনো বাড়ি দিয়ে যাবেন না গামছা দিয়ে যাবেন, সেটা আপনার বিষয়। খালি মাথায় যাওয়া যাবে না, ইবাদত হয়ে গেল। জুতা দুইটা আপনি পরবেন, আমিও পরবো। ইবাদত বানায় পরেন তো সওয়াব হয়ে যাবে। যখন আপনি জুতা পরবেন, ডান পা ডান জুতায় আগে দিবেন, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। এবার আগে ঢুকছে কোন পা? ডান। তারপরে দোনো পাও যখন ঢুকছে, এবার দাঁড়ায়েন, হাঁটেন না। হাঁটার শুরুর কদম হবে ডান পা। বড় কঠিন, কিছুই কঠিন না, আপনি মানলে এটা কোনো কঠিন হইল? ডান জুতায় ডান পা দিবেন, বাম জুতায় বাম পা দিবেন। যখন কদম দিবেন, কোন পা দিয়া শুরু? ডান পা। মসজিদ থেকে বের হইছেন কোন পা দিয়া? ডান পা। বাম পা দিয়া যখন বের হইছেন, বাম পাটা বাম জুতার উপরে রাখবেন, না ভিতরে না ঢুকাইবেন না, উপরে। উপরে রাইখে এবার ডান পা বের কইরা ডান জুতায় ঢুকাইলেন, বিসমিল্লাহ। এরপরে বাম পা বাম জুতায় ঢুকাইয়া এবার ডান পা দিয়া কদম শুরু। দোয়াও পড়বেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া দায়ের খবর আছে, এই যে এমন দ্রুত গতিতে দৌড় মারছে, আবার কিছু দূর আগে দেখে জুতা দুই লাইনের দুইটা ঢুকছে। ভাই কখন বিসমিল্লাহ বলে আর ডান পা আগে ঢুকায়? হুশ আছে বাঙালির? জুমার দিন তো ঝড়, সালামটা ফিরাইলে মনে হয় তুফান চলতেছে, কে কার আগে বের হবে। একজনে এর মধ্যে নামাজে দাঁড়ায় গেছে, আরে লইয়া ছুটছে, সুন্নত মুন্নত পরে। পানি পান করবেন, আমিও পানি পান করব। ইবাদত বানায় করেন। এক বোতল মাম, একটা বোতলে পানি নিলেন, আপনি বাম হাত দিয়া খুললেন, বাম হাত দিয়ে একটা টান মারলেন, আধা লিটার নাই।
ওই পানিটা আমিও পান করব, তবে ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। আমিও আধা লিটার পানি পান করব, তবে এক টানে না, 3টা ধাক্কা দিয়া 3 নিঃশ্বাসে পানি পান করব। পিপাসাও যাবে, ইবাদত হবে। আপনিও খানা খান, আমিও খাই, ইবাদত বানায় খান। খানা খাইতে বসবেন, চেয়ার টেবিল ছাড়া নিচে বসবেন, দস্তারখান বিছায় বসবেন, দোনো হাতের কবজা সহ ধুইয়া তারপরে বসবেন। খানাটা প্লেটে নেওয়ার পরে ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন। হালকা নুন নিবেন বাম হাতে। কি এই হাতে নিলে একটু বরকত, কারণ বাথরুমের হাত তো। বাম হাতে লবণ নেন কেন? এরকম মগা নিজের মনে করে মহাপণ্ডিত। আল্লাহ হেদায়াত দান করুন। বাম হাতে চামিচ দিয়ে তরকারি নেই, ভাত নাই, ময়লা লাগবে। আহা, যত দুনিয়ায় ভালো কাজ হবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে সব ভালো ডান দিক থেকে হবে। যত ভালো কোন দিক থেকে হবে? বাথরুমে ঢুকা এটা কি ভালো কাম? এজন্য বাম দিয়ে ঢুকো। মসজিদে ঢুকা ভালো না খারাপ? আগে ডান দাও। দুনিয়ায় ঢুকতেছো, দুনিয়ায় মসজিদ থেকে, এটা বেশি ভালো না, বাম পাও দাও। তাহলে আপনি খানা খাইবেন, দস্তারখান বিছাবেন, খানা পড়ে গেলে উঠায় খাবেন। এরপরে খানার ভেতরে একটা বড় বড় অন্যায়, চরম অন্যায় হয় সবার। খানার মধ্যে জুতা হয়, কাটা জুতা যাই হয় না কেন, খবরদার আজকে থেকে শুধু নিয়ত না, ওয়াদা করেন কোনোদিন এই জুতা পানিতে ফেলবেন না। ওয়াদা করবেন, পানিতে ফেলবেন না, শুকনা পাত্রে রাখবেন, শুকনা জায়গায় ফেলবেন। কারণ আপনার জুতা পাক জিনেরা খাওয়ার জন্য অপেক্ষা করে। কুকুর খাবে, বিড়াল খাবে। এটারে পানির মধ্যে যদি ফেলে দেন, আপনি কয়জনের হক নষ্ট করলেন? কি এই ছোট্ট একটা কাজ নবীর আদর্শ মতো করেন, ইবাদত হবে। ওরাও খাইয়া দোয়া করবে, বিড়াল খাইয়া দোয়া করবে। হ্যাঁ, একটা বিড়ালের খেদমত করিয়াও জান্নাত, বেয়াদবি করিয়া জাহান্নাম। হাদিস, একজন আল্লাহর বান্দি জীবন ভর ভালো ভালো আমল করেছে, জীবনের শেষ একটা বিড়াল তার ঘরে আসছে, খাঁচার মধ্যে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বাইরে যাওয়ারও সুযোগ দেয় না। ওই খাঁচায় বসে বিড়াল ধুকে ধুকে মরে গেল। রহমতের নবীর হাদিস, নবী বলেন ওই মহিলার উপরে গায়বী আওয়াজ আসছে, এই নারী, জীবনে তুমি যত নেক আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমল বরবাদ। বিড়ালের লাগে জুলুম করলে যদি বরবাদ হয়, যারা মানুষের লাগে দূর জুলুম করেন, মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এই কেরানীগঞ্জের মানুষ, বিল্ডিং এর মালিক হইছো, ভাড়াটিয়ারে ঠিক মতো পানি দাও না। কি ভাড়াটিয়া পানি পায় না, গ্যাসের আগুন পায় না। ভাড়াটিয়া ফজরের নামাজে মসজিদে যাবে, কেসি গেটের তালার চাবি দেয় না। তোর উপরে এখনো ঠাডাটা ফললো না কেন? শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে, নাইলে হইয়া যেত ঘুমের ভিতরে। কার কারণে ভরে নাই? মোহাম্মদের উম্মত হওয়ার কারণে। কারণ রহমতের নবী বলেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত, কিন্তু আমার আল্লাহ আমারে ভালোবাসেন। আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসতেন! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল
নাইনে খাতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন। এতক্ষণ যা বুঝাইলাম এটা সব হুজুরগো জন্য সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ, এবার একটু বাস্তবে দেখেন তো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সত্য কথাটা স্বীকার করিয়েন। আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকায় চলে, নামাজ পড়ে, সত্য কথা বলে না, আসেনি? বয়ান শেষ। এবার আপনি নিজেকে বুঝান না কেন? নিজেরে প্রশ্ন করেন, আপনার কপালে কার অভিশাপ লাগলো যে আপনি স্কুলে পড়েন, নামাজ পড়েন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, দাড়িওয়ালা, নামাজি, 1 টাকাও হারাম খায় না, নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, পাস, ওয়াক্ত নামাজি, অভাব নাই, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো কলেজের ছেলেরা মাথায় পাগড়ি পরে, দাড়ি বড় করে, বড় জামা পরে ঘুরে, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ভাই, কোন মসজিদের খতিব বলে জীবনে না। তো এই হালাত কেন? বলে আল্লাহর ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। ওরা যদি পারে তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পর্দা করতে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে মাল তো স্বামীর না, স্বামী যত কষ্ট করে কামাই করে সব আপনাদের জন্যই তো করে। নিজে না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, স্ত্রী আর সন্তান যদি কষ্টে থাকে স্বামীর ঘুম হয় না। মা যদি চিন্তা করতেন স্বামী যদি মরে যায় এই সম্পদ আমার, এই চিন্তা যদি কোনো মা করতেন স্বামীর মাল কখনো গুনার কাজে ব্যয় করতেন না। সন্তান যদি চিন্তা করতি বাবার সম্পদ আমার, বাবাই মেরে মরিয়া গেলে এই দায়িত্ব তো আমার উপরে আসবে, তাহলে আমার সম্পদ আমি খেয়ানত কেমনে করি, এই চিন্তা যদি সন্তানেরা করত, বাবার টাকা মোবাইলে ভরে চুরি করতে পারত না। এরপরও কুত্তার অভ্যাস তো খারাপ, যতই বিরিয়ানি আর হাজি বিরিয়ানি খাওয়াও, কুকুরের পায়খানার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। এই হারাম খাইতে খাইতে যাদের জিহ্বা কুকুরের মতো বড় হয়ে গেছে, হাজারো বয়ান দিলেও ওই হারাম না খাইলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওরে তুমি তো কুকুর না, আল্লাহ কোরআনে কয় তুই কুকুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এদের কলব দিছি, ফিকির করবে, গবেষণা করবে, আল্লাহর কুদরত দিয়া সে করে না। চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। চোখ দিয়া মা বাপ দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, ওগুলো বাদ দিয়ে দেখে মোবাইল সারা রাত, কবিরা গুনাহ দেখে সারা রাত কাটায় দেয়। চেহারার মধ্যে এখন আর নূর নেই, বয়ান আর দিলে ভাল লাগে না, দিল নাপাক করে ফেলেছে। এখনো সময় আছে, তওবা করি ওরে যুবক, মনেরে বুঝাইও
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, এখনো তুমি কেন পারো না? তওবা করো, মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মোবাইলে গুনাহ দেখলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।